গ্রামের বিয়ের বাড়ি সাজানো, বাজনা বাজছে, সবাই আনন্দ করছে। হঠাৎ কোণে লাল বেনারসি, সোনার গহনা, চোখে অশ্রু, চুপিসারে মণ্ডপ থেকে বেরিয়ে যায়। সবাই হতবাক। কোণে থানায় ঢুকে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচান। পুলিশ অফিসার অবাক হয়ে তাকিয়ে থাকে। কোণে জানায়, বর পাচারকারীদের সাথে জড়িত, তার জীবন ঝুঁকির মধ্যে। পুলিশ অফিসার বিস্মিত হয়ে যায়। পুলিশ তৎক্ষণাৎ তদন্তের সিদ্ধান্ত নেয়। একদল অফিসার প্রস্তুতি নেয়। কোণে আতঙ্কিত কিন্তু আশাবাদী। বিয়ের বাড়িতে কোণে নেই দেখে সবাই হইচই শুরু করে। বর পরিবার রাগে ফেটে পড়ে। সারা গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে কোণে থানায় গেছে। অনেকে অবিশ্বাস করে, অনেকে আতঙ্কিত হয়। বরের চেহারায় অস্বাভাবিক রাগ। ফোনে কারো সাথে কথা বলে। কাজ প্রায় ফাঁস হয়ে গেছে। থানায় বসে কোণে সাহস নিয়ে বলে, আমি ভয় পাব না, সব বলে দেব। পুলিশ অফিসার তাকে আশ্বাস দেয়। পুলিশ গোপনে বরের বাড়ির আশেপাশে যায়। লোকজন সন্দেহজনকভাবে আচরণ করে। পুলিশ দেখে, বরের পরিবারের কয়েকজন লোক রাতে অন্ধকারে বড় ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। রহস্য আরও গভীর হয়। বরের পরিবার রাতের আধারে একটি পুরনো গুদামে বৈঠক করছে। তারা বলছে, পুলিশ কিছু জানতে পারলে আমাদের ধরা পড়তে হবে। পুলিশ অফিসাররা সাধারণ পোশাক পরে গ্রামে ঢোকে। তারা গোপনে মানুষের সাথে কথা বলতে থাকে। থানায় বসে কনে অস্থির। সে ভাবে, যদি আমাকে তারা ধরে ফেলে? চোখ ভিজে ওঠে, কিন্তু সাহস হারায় না। কিছু গ্রামবাসী পুলিশের প্রতি সন্দেহ করতে শুরু করে। তারা গোপনে বরের পরিবারকে খবর দিতে চায়। মহিলা পুলিশ অফিসার কনেকে বলে, ভয় পেও না, আমি আছি। তাদের চোখে মায়ের মতো মমতা আর বোনের মতো বন্ধন। একজন রহস্যময় লোক থানার বাইরে দাঁড়িয়ে কনেকে লক্ষ্য করছে। তার চোখে অশুভ দৃষ্টি। পুলিশ গোপন অনুসন্ধানে একটি নথি পায়, যেখানে বরের পরিবারের পাচারের রেকর্ড লুকানো। কনের বাবা থানায় আসে। তিনি ভেঙে পড়েন, আমি মেয়ের জীবন বাঁচাতে পারিনি। পুলিশের সামনে চোখের জল ফেলেন। বর কনেকে ফোন করে হুমকি দেয়, তুমি যদি সত্যি বলো, তোমার পরিবারকে মেরে ফেলব। কনে কেঁপে ওঠে, কিন্তু নীরব থাকে। পুলিশ বুঝে যায় সত্যি বিপদ আসন্ন। তারা বড় অভিযানের প্রস্তুতি নেয়। সবার চোখে দৃঢ় সংকল্প। পুলিশ দল রাতে গোপনে গ্রামের বাইরে বের হয়। সবার হাতে টর্চ আর অস্ত্র, মুখে টান টান উত্তেজনা। পুলিশ আবিষ্কার করে বরের পরিবারের একটি লুকোনো বাড়ি, যেখানে কক্ষ ভরা অদ্ভুত বাক্সে। বাক্সের ভিতরে মেয়েদের গহনা, কাপড় আর নথি পাওয়া যায়। প্রমাণ মেলে পাচারের জন্য সব প্রস্তুত। বর খবর পেয়ে যায়। সে তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর আক্রমণের পরিকল্পনা করে। থানায় বসে কনে কাঁদতে কাঁদতে ভাবে, যদি সব শেষ হয়ে যায়, আমি কি নতুন জীবন শুরু করতে পারব? বরের দল হঠাৎ থানার বাইরে এসে ভাঙচুর শুরু করে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। মহিলা পুলিশ অফিসার বন্দুক হাতে বেরিয়ে এসে বলে, কেউ এগোবে না। তার চোখে দৃঢ়তা। একজন গ্রামের ছেলে গোপনে থানায় খবর আনে, বর নদীর ধারে পালানোর চেষ্টা করছে। পুলিশ দল নদীর ধারে দৌড়ে যায়। বর পালাচ্ছে নৌকা নিয়ে। উত্তেজনা চরমে। পুলিশ গুলি চালিয়ে নৌকা থামায়। বর বন্দী হয়। কনে খবর পেয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। অবশেষে মুক্তি। সকালেই বরকে আদালতে আনা হয়। ভিড় জমে যায়। সবাই চুপচাপ তাকিয়ে থাকে। কনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বলে, এই বিয়েটা ছিল আমার জীবনের ফাঁদ। পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। কনের বাবা আদালতে কাঁদতে কাঁদতে বলেন, আমি মেয়েকে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। সবাই স্তম্ভিত। বর দাঁড়িয়ে বলে, সব মিথ্যা, আমি নির্দোষ। তার মুখে আতঙ্ক, কিন্তু চোখে ভয়ঙ্কর দৃষ্টি। হঠাৎ এক অচেনা মহিলা আদালতে প্রবেশ করে। তিনি বলেন, আমি সত্য জানি। সবাই তাকিয়ে থাকে। মহিলা জানান, বর আসলে অনেক মেয়েকে পাচারের সাথে যুক্ত। তিনি নিজেও তার শিকার হতে যাচ্ছিলেন। গ্রামবাসীরা রাগে ফেটে পড়ে। তারা চিৎকার করে, এমন মানুষকে সমাজে জায়গা দেওয়া যাবে না। বরের মা হঠাৎ দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে অপরাধী। পুরো কোর্ট স্তব্ধ। বিচারক বলেন, প্রমাণ স্পষ্ট, আসামি দোষী। কোর্টরুমে সবার চোখে অশ্রু আর স্বস্তি। কনে আদালতের বাইরে এসে গভীর শ্বাস নেয়। চোখে জল, মুখে শান্তি। সে ফিসফিস করে, আমি বেঁচে গেলাম। কোণে গ্রামের মাঠে দাঁড়িয়ে সূর্যোদয় দেখে। তার মনে শান্তি, কিন্তু চোখে ভয়ের ছায়া রয়ে গেছে। গ্রামের লোকেরা কোণেকে নিয়ে নানা কথা বলতে থাকে। কেউ সমর্থন করে, কেউ আঙুল তোলে। মহিলা পুলিশ অফিসার কোণেকে বলে, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। একটি চিঠি কোণের ঘরে এসে পৌঁছায়। তাতে লেখা, খেলা এখনো শেষ হয়নি। রাতে কোণে বারবার চমকে ওঠে। বাইরে অদ্ভুত শব্দ হয়। জানালা দিয়ে অন্ধকারে কেউ তাকিয়ে আছে।
পুলিশ জানে বরের দল থেকে কেউ পালিয়ে গেছে আর সে এখনো মুক্ত। সেই লোকই প্রতিশোধ নিতে চাইছে। গ্রামে একটি পূজা পার্বণ হয়, সবাই আনন্দ করে, কিন্তু কনের মনে অদ্ভুত অশান্তি। উৎসব চলাকালীন হঠাৎ আগুন লাগে, সবাই ছুটোছুটি করে, কনে আতঙ্কিত হয়ে পড়ে। মহিলা পুলিশ অফিসার আগুনের মধ্যে ঢুকে কনেকে বাঁচিয়ে আনে, দুজনেই ক্লান্ত কিন্তু বেঁচে যায়। ভিড়ের মাঝে দাঁড়িয়ে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখছে সেই রহস্যময় লোক, তার ঠোঁটে এক শীতল হাসি।